নেতা কর্মীদেরকে বলে দিতে চাই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, সহ্যের বাঁধ ভেঙে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ, হিল্লোল, তনয় সহ সার্জিপুল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে, যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। এর জন্য যদি জেলে যেতে হয়, হুকুমদাতা হিসেবে 1 নম্বর আসামি আমি আবার বললাম। কিন্তু এখন যদি আমাদের রক্তে ভেজা বাংলাদেশে এই অধিকার পরিষদের নেতা কর্মীরা গত 7-8 বছর ধারাবাহিকভাবে যে লড়াই সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, এই রক্তই আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে। আমরা উপদেষ্টা হই নাই, সরকারে যাওয়ার জন্য আকুপাকু করি নাই, আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই। এই সরকারকে পরিষ্কারভাবে বলেছি, একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে, সংস্কারের প্রশ্নে একমাত্র গণ অধিকার পরিষদ ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো আর কোন সরকারকে ক্ষমতায় বসালো? স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? গতকাল আপনারা দেখেছেন, আমি এই ঘটনার সাথে সাথে ফারুক হাসানকে নিয়ে আমি শাহবাগ থানায় গিয়েছিলাম। এমপি কমিশনার কি করছে? শহীদ মিনার মতন জায়গায় একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সিনিয়র সহসভাপতির উপর এই ধরনের হামলা ঘটলো। এখনো পর্যন্ত উপদেষ্টাদের কেউ ফারুক হাসানকে দেখতে যায়নি। তাদের ভূমিকা কি? যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে, এই বিপ্লবীদেরকে এই সরকার রক্ষা করতে পারছে না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে চাই, আপনি যদি এই আসামিদেরকে গ্রেপ্তার করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই, পুলিশ ফাংশন করছে না। এইখানে যখন ফারুকের উপর হামলা হয় তখনও পুলিশ ছিল। এই আজকে আমরা সমাবেশ করছি, পুলিশ যেমন সামনে দাঁড়িয়ে আছে ঠিক গতকাল ছিল, কিন্তু পুলিশ এগিয়ে আসে নাই। এইভাবে যদি এই ধরনের ঘটনা ঘটতেই থাকে তাহলে এই পুলিশ দিয়ে আমরা কি করব? তোমাদের মতন পুলিশ আমাদের দরকার নাই। তোমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছো না, তোমরা শুধু শুধু বেতন নিবা। জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় তোমাদের বেতন দেওয়া হয়, সুতরাং জনগণের জান মালের নিরাপত্তা তোমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে যারা ফারুকের উপর হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার না করা হলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা পদত্যাগ করতে বাধ্য করব। খেলা জমে স্টার্ট, খেলা কি জমে স্টার্ট। বিপিনুর তিনি আরো বলেন 24 ঘন্টার ভিতরে, দর্শক বন্ধুরা, 24 ঘন্টার ভিতরে যদি আপনার পুলিশ প্রশাসন আপনার এদেরকে গ্রেফতার কিংবা আইনের আওতায় না আনতে পারে তাহলে 24 ঘন্টার আলটিমেটাম দেন বিপিনুর এবং এই বিপিনুরের যে বিভিন্ন নেতাকর্মীরা আছে। কি সেই আলটিমেটাম? সেটি হচ্ছে আপনার 24 ঘন্টার ভিতরে পুলিশ প্রশাসন তারা যদি এদেরকে, মানে এরা কারা, সার্জিস আর হচ্ছে হাসনাত, আরো আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো কয়েকজন সমন্বয়ক, এদেরকে যদি 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে না পারে তাহলে আমরা আপনার মেন যে মানে প্রধান যে উপদেষ্টা ডক্টর ইউনূস, তার যে যমুনা ভবন বা বাসভবন আছে সেটা আমরা ঘেরাও করব এবং যেই শহীদ মিনারে আমাদের একজন দলের কর্মীকে এখানে তার উপরে অ্যাটাক করা হয়, সন্ত্রাসী হামলা করা হয় এই সমন্বয়কারীরা, এদেরকে এই শহীদ মিনারে এনে যেই প্রাপ্য যে সাজাটা, সেই সাজাটা আমাদের নিজেদের হাত দিয়ে আমরা এটা দিতে চাই। যদি সেখানে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়ে যায়, আমরা পুলিশ প্রশাসনকে স্পষ্টভাবে বলে দিতে চাই, সেটি হচ্ছে যে কি বলে মানে সার্জিস আর হচ্ছে এই হাসনাত এবং উপদেষ্টা আরেকজন আপনার অন্যতম, সেটা হচ্ছে আপনার আসিফ নজরুল, তার কথায় যাতে
উঠবোস কিংবা সমস্ত আপনার হুকুমদারিতা যাতে না চালায় এবং তার কথা যাতে উঠে আর না বসে, সেটা আমরা আহ্বান জানাই। মানে আপনার বিপিনুর তিনি বলতে চাচ্ছেন যে 24 ঘন্টার ভিতরে এদেরকে গ্রেফতার করতে হবে, সমন্বয় সার্জিস আর হচ্ছে হাসনাতকে। যদি না পারেন তাহলে এদেরকে আমরা বা আমাদের যে নেতা কর্মীকে এখানে আপনার অ্যাটাক করা হয় সেই শহীদ মিনারে এনে তাদেরকে আমরা নিজেদের হাতে সাজা দেব। এখন ভাই কথা হচ্ছে আপনারা পুলিশের উপরে এই দায়ভারটা চালালেন। এখন পুলিশ কি ভাই আগের অবস্থানে আছে? নাই তো। কারণ পুলিশের সেই সক্ষমতা, পুলিশের সেই মানে সৎ সাহস আপনারা সবই মনে করেন কেড়ে নিছেন। এই বিপিনুরের দল আপনারাও নিছেন, এই সমন্বয়কারী তারা নিছেই, উপদেষ্টারা যে বাজার আছে প্রত্যেককেই কেড়ে নিছেন। মানে এক কথায় এটার জন্য দায়ী বাংলাদেশের সমস্ত মানুষই। যাই হোক, আমি বলতে চাই এই দায়ভারটা পুলিশের উপরে না দিয়ে ভাই আপনারা সেনাবাহিনীর উপরে দেন, তাহলে আপনার কি এটা কাজে আসবে। কারণ আপনার উপদেষ্টা আসিফ নজরুল তিনি পুলিশকে যদি বলে ডানে যেতে তারা ডানেই যাবে, যদি বলে বামে যেতে তারা কি বামেই যাবে। অতএব আপনারা এই 24 ঘন্টার আলটিমেটামটা আপনারা ডক্টর ইউনূসকে দিলেন, বেশ ভালো কথা, কিন্তু এই বিচারের দায়ভারটা সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে দেন, তাহলে সবচেয়ে বেস্ট হবে। এছাড়া ভাই কাজে আসবে না। কারণ এই সমন্বয়কারী সার্জিস আর হাসনাত এরা যে কি পরিমাণ আপনার বাটপার এবং কি পরিমাণ যে লুটপাটকারী উপদেষ্টা যেই কটা বৈশাখ সব কটার একই অবস্থা। তারা নিজেরা সরকার গঠন করতে চায়, আপনার বাংলাদেশে ইলেকশন দিবে না, কিছুই দিবে না। দর্শক বন্ধুরা, যাই হোক, আমার আসলে সবচেয়ে যে বিষয়টা ভালো লাগতেছে সেটি হচ্ছে আপনার 24 ঘন্টার অরিজিনালি আপনারা নিজের মুখে শুনলেন বিপিনুরের কথা এবং তার আদার্স আরো দুইজনের দলের কথা, রাশেদ সহ। তো এখানে তারা কি 24 ঘন্টার আলটিমেটাম দেন, এই 24 ঘন্টার ভিতরে এদেরকে গ্রেফতার করতে হবে। কারা? সার্জিস আর হচ্ছে হাসনাত। এখন দর্শক বন্ধুরা, আমার মনে হয় যে এরা যদি আসলে সত্যি বা এদেরকে যদি আপনার আইনের আওতায় আনা হয় বা গ্রেফতার করা হয়, শুধু যে একে অ্যাটাক করছে তাই না, দেখবেন যে আপনার এই বর্তমান বাংলাদেশের আনাচে কানাচে যে গণহত্যাগুলো হচ্ছে, দেখবেন এদের পিছনে এরাই হচ্ছে মাস্টার মাইন্ড। আরেকজন আছে না শিবির, মাহফুজ, মূল মাস্টার মাইন্ড ডক্টর ইউনূস, যাকে নাকি আপনার আমেরিকাতে নিয়ে গেছিল পরিচয় করা যেতে, হি ইজ দ্য মাস্টার মাইন্ড ইজ গেম। ডক্টর ইউনূস কিন্তু এইভাবে কিন্তু পরিচয় করাই দেয়। তো সে কি বা তারও হাতও বের হয়ে আসবে। আপনার এই জুলাই মাস থেকে কিংবা 5 আগস্ট পর্যন্ত যে পরিমাণ পুলিশের উপরে ভাই গণহত্যা করছে, পুলিশের এখন পর্যন্ত সেই সৎসাহস নাই ভাই, সেই সাহসটা হারাই ফেলছে। কারণ পুলিশ যদি কোনো অ্যাকশন নিতে যায়, পুলিশকে বলবে যে তুমি শেখ হাসিনার হয়ে কাজ করো। পুলিশ যদি কোনো পদক্ষেপ নিতে চায়, পুলিশকে বলবে যে তুমি শেখ হাসিনার দালাল। মানে আপনার হুট করে এখানে শেখ হাসিনার নাম চলে আসবে না চাইতেও। তাই আমি বলবো এটা পুলিশের উপরে দায়িত্বটা ছাড়বেন না, এই দায়িত্বটা সেনাবাহিনীর প্রধান আপনার ওয়ার্কারকে দেন, তাহলে দেখবেন যে কাজে আসবে ইনশাল্লাহ। এছাড়া কোনো কিচ্ছু হবে না। আরেকটি কথা, সেটি হচ্ছে 24 ঘন্টার ভিতরে যদি তারা অরিজিনালি মানে পুলিশ যদি ব্যর্থ হয়, তাহলে আপনারা শুনলেন যে আপনার ডক্টর ইউনূসের বাসভবন কিংবা যমুনা ভবন ঘেরাও করবে। সেটাও কিন্তু হবে ইনশাল্লাহ, কারণ বিপিনুর যেটা বলে সেটা কিন্তু হয়। এখন বাকিটা দেখা যাক। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।